আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের 2 খুঁটি পরীক্ষা সম্পর্কিত সমস্যার 272 পৃষ্ঠার 8.6.2 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। সবাই আমরা প্রশ্নটা পড়ি, দেখি কি বলেছে। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব 120 মিটার। আচ্ছা, এ বি এর মধ্যবিন্দু সিতে যন্ত্র বসিয়া এ ও বি এর স্টার পার্ট পাওয়া গেল যথাক্রমে 0.30 মিটার এবং 0.90 মিটার। যন্ত্রটিকে সরিয়ে এ ও বি এর মাঝখানে বা মাঝে এ হতে 20 মিটার দূরে ডি বিন্দুতে বসিয়ে এ ও বি এর স্টার পার্ট পাওয়া গেল যথাক্রমে 0.40 মিটার এবং 0.80 মিটার। আচ্ছা, 1 নম্বর কী বলেছে, যন্ত্রের কলিমেশন রেখা ঠিক আছে কি। 2 নম্বর বলেছে যদি না থাকে তবে ওয়া কোন দিকে আনত। আচ্ছা, 3 নাম্বার কী বলেছে, ডিতে যন্ত্র থাকাকালে এ ও বি এর প্রকৃত স্টার পার্ট কত। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন কী বলেছে, যদি এ এর আর এল 100 মিটার হয় তবে বি এর আর এল কত। আচ্ছা, চলুন আমরা প্রশ্নগুলো সমাধান করি। তাহলে যন্ত্র আমাদের কোথায় ছিল, সিতে ছিল, সি স্টেশনে এবং ডি স্টেশনে। আচ্ছা, যন্ত্র সিতে থাকা অবস্থায় এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য ইজ ইকুয়াল টু কত ছিল, 0.90 মাইনাস 0.30 মিটার। স্টার পার্ট দ্বয়ের পার্থক্য। আচ্ছা, পার্থক্য বলতে আমরা কি বুঝি, সবসময় বড় স্টার পার্ট মাইনাস ছোটো স্টার পার্ট, অর্থাৎ 0.90 মাইনাস 0.30 অর্থাৎ 0.60 মিটার। আচ্ছা, এবার যন্ত্র কোথায়, দ্বিতীয় স্টেশন। আচ্ছা, এইখানে আমাদের এ বিন্দু হচ্ছে এ উঁচু না নিচু সেটা নির্ণয় করতে হবে। এ হচ্ছে 0.30 আর বি হচ্ছে 0.90, যন্ত্র সিতে থাকা অবস্থায় অর্থাৎ প্রথম স্টেশনে। আচ্ছা, যেহেতু 0.90 থেকে 0.30 মিটার ছোট, আমরা জানি ছোট হলে কি উঁচু, আর এই যে এই ছোট মান কিসের, এর মান, তার মানে এ কি হবে এখানে, এ উঁচু। আচ্ছা, এ কিভাবে উঁচু হলো, চলুন আমরা একটু দেখে আসি। যে আমরা জানি, মনে করি যে এখানে কোনো লেবেল যন্ত্র বসানো আছে এবং এমনভাবে মাটি আছে। আচ্ছা, মনে করি এটা হচ্ছে এ স্টেশন, এটা হচ্ছে ভূমি, এগুলো হচ্ছে ভূমি বা এগুলো মাটি, এগুলো হচ্ছে মাটি। আচ্ছা, মনে করি হচ্ছে এইটা বি বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু। আচ্ছা, এখানে যদি আমরা স্টার পার্টের মান নিই তাহলে কত পাবো, 1 2 3 4 5, তাহলে এর মান পাবো 5। আচ্ছা, বির যদি মান নিই 1 2 3 4 5 6 7, তাহলে বির মান কত পাবো, বি স্টার পার্টের মান পাবো হচ্ছে 7। আচ্ছা, বলুন তো এখানে কোনটে, এ বিন্দু উঁচু না বি বিন্দু উঁচু। অবশ্যই এইখানে ভূমি নিচু, এইখানে উঁচু, তাহলে উঁচু জায়গায় স্টার পার্টের মান কি আসবে, কম আসবে, আবার নিচু জায়গায় স্টার পার্টের মান বেশি আসবে। তার মানে স্টার পার্টের মান যখন বেশি তখন সেই বিন্দু কি নিচু। আচ্ছা, এখানে এর স্টার পার্টের মান কত, কম, বি থেকে কম, তার মানে বি আছে 7, এ আছে 5, বি থেকে কম, তার মানে এ কি হবে, উঁচু। ঠিক সেই রূপ আমাদের এখানে কি আছে, যে 0.90 থেকে 0.30, এটা মান কি আছে, কম আছে, তার মানে এ উঁচু, এই জন্য আমরা এখানে লিখছি এ বিন্দু উঁচু। আচ্ছা, এবার যন্ত্র ডিতে থাকা অবস্থায়, আচ্ছা, এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য, আচ্ছা, এ বি বিন্দুর এলিভেশন পার্থক্য ইজ ইকুয়াল টু কত আছে, যে 0.80 মাইনাস 0.40 অর্থাৎ 0.40 মিটার। আচ্ছা, এই এলিভেশন যন্ত্র ডিতে থাকা অবস্থায় এলিভেশন পার্থক্য এবং যন্ত্র সিতে থাকাকালীন যে এলিভেশন পার্থক্য, এই দুটো পার্থক্য যেহেতু সমান না, অতএব কলিমেশন রেখা ঠিক নাই। সমান হলে কলিমেশন রেখা ঠিক থাকতো, অতএব কলিমেশন রেখা
ঠিক নেই, তার মানে আমাদের 1 নাম্বার, এটাই 1 নাম্বার, এতটুকু যে মানটা নির্ণয় করলাম আমরা, এটা হচ্ছে 1 নাম্বারের জন্য, 1 নাম্বার। কলিমেশন রেখা ঠিক নেই। আচ্ছা, কলিমেশন রেখা ঠিক নেই, এইটা 1 নাম্বারের একটা উত্তর বের হলো। এবার 2 নাম্বার কি বলেছে, বলেছে যদি না থাকে তবে ওয়া কোন দিকে আনত, তার মানে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এখানে ধরি বা মনে করি দ্বিতীয় যোজনায় বা যন্ত্র ডিতে থাকা অবস্থায় এর মান সঠিক বা স্টাফ পার্টের মান সঠিক, তাহলে বি এর মান হওয়া উচিত ইজ ইকুয়াল টু দ্বিতীয় এ প্লাস মাইনাস প্রথম এলিভেশন পার্থক্য। আচ্ছা, প্রথম এলিভেশন পার্থক্য। আচ্ছা, দ্বিতীয় আমাদের কত দেওয়া আছে, এই যে 0.40 মিটার, তাহলে 0.40, এখানে প্লাস হবে না মাইনাস হবে, এ যদি উঁচু হয় তাহলে প্লাস, এ যদি নিচু হয় তাহলে মাইনাস, যেহেতু আমাদের এখানে এ হচ্ছে উঁচু, তার মানে প্লাস। প্রথম এলিভেশন পার্থক্য কত পেয়েছি আমরা, 0.60 মিটার। আচ্ছা, যোগ করলে কত হলো 1 মিটার বা 1.0 মিটার। যদি আমরা ক্যালকুলেটর করি 0.40 প্লাস 0.6 অর্থাৎ 1 মিটার। আচ্ছা, তাহলে দ্বিতীয় স্টেশনে বা দ্বিতীয় যোজনায় ডিতে বা যন্ত্র ডিতে থাকা অবস্থায় একটাই বির মান একটা দেওয়া ছিল না, সেটা কত ছিল 0.80 মিটার, তার মানে 0.80 মিটার। আচ্ছা, এই যে 1 থেকে 0.80 মিটার কি ছোট, তার মানে কলিমেশন রেখা কোন দিক, নিম্নগামী, অতএব কলিমেশন রেখা নিম্নগামী। আর যদি এই নির্ণয় এই মানটা বা 1 থেকে যদি এই মানটা বড় হতো তাহলে লিখতাম ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বমুখী বা নিম্ন, যেহেতু এটা কলিমেশন রেখা এই মানটা কি আছে, ছোট আছে 0.80, 1 থেকে ছোট, এই জন্য নিম্নগামী বা নিম্নমুখী। আচ্ছা, কলিমেশন রেখা। আচ্ছা, তাহলে ভ্রান্তি কতটুকু, অতএব ভ্রান্তির পরিমাণ এই যে 1 - 0.80, তাহলে 1 - 0.80 অর্থাৎ 0.20 মিটার, এটা হচ্ছে ভ্রান্তি। তাহলে এর সঠিক স্টাফ পার্ট। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের উত্তর, 2 নম্বরের উত্তর। এখান থেকে আমাদের 3 নাম্বার শুরু হয়েছে। আচ্ছা, এর সঠিক স্টাফ পার্টের মান, এর জন্য আগে সংশোধনী নির্ণয় করতে হবে। এর জন্য সংশোধনী, তাহলে এর জন্য সংশোধনী কত, আমরা সূত্র জানি ভ্রান্তির পরিমাণ বাই মধ্যবর্তী দূরত্ব গুণ সরানো দূরত্ব। তাহলে ভ্রান্তির পরিমাণ আমাদের কত, 0.20 মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এই মধ্যবর্তী দূরত্ব এবং সরানো দূরত্ব, এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা যদি মধ্যবর্তী দূরত্ব এবং সরানো দূরত্বটা একটু বোঝার চেষ্টা করি, যে প্রশ্নে যা বলছিল সেই মানটা দেখি। এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব 120 মিটার, তার মানে এইটাই এ আর এইটাই বি, এদের মধ্যবর্তী দূরত্ব ছিল 120 মিটার। আচ্ছা, এবার বলেছে এর ঠিক মাঝখানে এ বির মধ্যবিন্দু সিতে যন্ত্র বসাবো, একদম মাঝখানে, তার মানে এখানে আছে সি বিন্দু, এইখানে যন্ত্র বসালে এইদিকে কত থাকলো 60 মিটার, এইদিকে থাকলো 60 মিটার। আচ্ছা, এই অবস্থায় কি করা হয়েছে, এ এবং বিতে একটা এ এবং বিতে স্টাফ পার্টের মান নেওয়া হয়েছে। পরে দ্বিতীয় যোজনায় কি করা হয়েছে, বলছে এ ও বি এর মাঝে, এ হতে 20 মিটার দূরে ডি বিন্দুতে, এ এবং বি এর মাঝে এ হতে 20 মিটার, তার মানে এ থেকে এই 20 মিটার দূরে এইখানে কি করা হয়েছে, আবার যন্ত্র বসানো হয়েছে।
তাহলে এই যে আমাদের এখানে যে সরানো দূরত্ব এই 20 মিটার সরানো দূরত্ব এই 20 মিটার, এই যে এই 20 মিটার। এখন মধ্যবর্তী দূরত্ব কত হবে? মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব মাইনাস, যেহেতু রেখার মাঝে এ এবং বি এর মাঝে, তার মানে এইদিকে 20 মিটার, এই দিকেও সেম 20 মিটার বাদ দিতে হবে। তাহলে 20 40 মিটার, অর্থাৎ 120 মাইনাস 20 প্লাস 20। তাহলে 120 থেকে 40 বাদ দিলে থাকলো কত? 80 মিটার। এই 80 মিটার হলো মধ্যবর্তী দূরত্ব, আর সরানো দূরত্ব 20 মিটার। আচ্ছা চলুন আমরা অঙ্কে চলে যাই। তাহলে আমাদের এখানে মধ্যবর্তী দূরত্ব কত নির্ণয় করলাম আমরা? 80 মিটার, এবং সরানো দূরত্ব 20 মিটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, মান আসে কত? 0.20 ভাগ 80 ইন্টু 20, অর্থাৎ 0.05 মিটার। তাহলে বি এর জন্য সংশোধনী, বি এর জন্য সংশোধনী সূত্র কি ছিল? আচ্ছা, বি এর জন্য সংশোধনী সূত্র ছিল হচ্ছে ভ্রান্তির পরিমাণ ভাগ মধ্যবর্তী দূরত্ব ইন্টু সরানো দূরত্ব প্লাস মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, যদি আমরা মান বসাই তাহলে কি আসছে? যদি আমরা এইদিকে মান বসাই যে বি এর জন্য সংশোধনী, তাহলে ভ্রান্তির পরিমাণ কত আছে আমাদের? 0.20 ভাগ মধ্যবর্তী দূরত্ব 80, সরানো দূরত্ব 20 প্লাস মধ্যবর্তী দূরত্ব 80। তাহলে আমাদের মান কত আসবে? মান আসবে হচ্ছে 0.20 বাই 80 ইন্টু 100, অর্থাৎ 0.25 মিটার। এটা বি এর জন্য সংশোধনী। তাহলে এ এর সঠিক স্টাপ পার্ট, এ এর সঠিক স্টাপ পার্ট বা স্টাপ পার্টের মান কত? দ্বিতীয় এ প্লাস মাইনাস সংশোধনী। আচ্ছা, আমাদের দ্বিতীয় এ প্রশ্নে কত দেওয়া ছিল? 0.40। প্লাস না মাইনাস? কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী হলে মাইনাস, নিম্নমুখী হলে প্লাস। যেহেতু কলিমেশন রেখা নিম্নমুখী অর্থাৎ প্লাস। সংশোধনী কত নির্ণয় করলাম আমরা এর জন্য? 0.05, অর্থাৎ যদি ক্যালকুলেশন করি 0.40 প্লাস 0.05, অর্থাৎ 0.45 মিটার। আচ্ছা, বি এর সঠিক স্টাপ পার্ট হচ্ছে দ্বিতীয় বি প্লাস মাইনাস সংশোধনী, আচ্ছা, দ্বিতীয় বি আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল? 0.80। প্লাস না মাইনাস? যেহেতু নিম্নগামী, কলিমেশন রেখা নিম্নগামী হলে প্লাস, আর ঊর্ধ্বমুখী হলে মাইনাস। তাহলে আমাদের এখানে এই প্রশ্নে কলিমেশন রেখা নিম্নগামী অর্থাৎ প্লাস। সংশোধনী কত নির্ণয় করলাম? 0.25 মিটার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি যে 0.80 প্লাস 0.25, মানে বের হচ্ছে 0.05 মিটার। আচ্ছা, এবার আমরা যাচাই করে দেখব। যাচাই হচ্ছে স্টাপ পার্ট দ্বয়ের পার্থক্য, অর্থাৎ 1.05 মাইনাস 0.45, তাহলে মান কত আসছে? 1.05 মাইনাস 0.45, 0.60 মিটার। আচ্ছা, এই 0.60 মিটার কার সমান হবে? যন্ত্র প্রথম স্টেশনে অর্থাৎ সিতে থাকা অবস্থায় যে এও বি বিন্দুর এলিভেশন পার্থক্য দেয় তার সমান। কারণ কত ছিল? 0.60, আর আমাদের এখানে কত বের হয়েছে? 0.60। তার মানে দুটো সমান আছে, অর্থাৎ ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার এটা আমাদের কত? 3 নাম্বার প্রশ্নের সমাধান নির্ণয় করলাম আমরা। 4 নাম্বার কী বলেছে? যদি এ এর আরএল 100 মিটার হয় তবে বি এর আরএল কত? আচ্ছা, এর জন্য আমাদের আবার একটু চিত্র এঁকে বুঝতে হবে। আচ্ছা, আমরা লেভেল যন্ত্রের একটা চিত্র আঁকলাম।
আচ্ছা এইবার আমাদের কি বলেছে এর স্টাপার 0.45 এমন মনে করি এইটা হচ্ছে এ, মনে করি এইটা হচ্ছে এ, এর মান কত 0.45 মিটার। আচ্ছা বি বি বিটা কত 1.05, এইটার মান হচ্ছে 1.05 মিটার, এটা হচ্ছে বি। এখন এই যে এ বিন্দু, এই এ বিন্দুর আরএল দেওয়া আছে 100 মিটার, 100 মিটার। এখন আমাদের 4 নাম্বার প্রশ্নে চেয়েছে কি বি বিন্দুর আরএল, এই যে বি বিন্দু এই বিন্দুর আরএল চেয়েছে। তাহলে দেখুন যেহেতু আমরা এই বিন্দুর আরএল জানি, তাহলে যদি এর সোজা এই মানটা যোগ করি তাহলে এই বিন্দুর আরএল আমরা পেয়ে যাচ্ছি। তার মানে বি বিন্দুর আরএল ইজ ইকুয়াল টু, আচ্ছা এই 100-100-র সাথে যদি আমি এই স্টাপার্টের মান অর্থাৎ 0.45 স্টাপার্টের মান যোগ করি তাহলে এই কলিমেশন রেখার আরএল পেয়ে যাচ্ছি। তাহলে প্লাস 0.45, তাহলে এই বিন্দুর আরএল আর এই বিন্দুর আরএল সমান। এখন আমার লাগবে কোনটে, যেহেতু 100 প্লাস 0.45 আমি যোগ করেছি, 100-র সাথে 0.45 যোগ করেছি, অর্থাৎ এই বিন্দুর আরএল আমরা পেয়ে গিয়েছি। এখন আমার লাগবে এই বি বিন্দুর আরএল। তাহলে এই যে মানটা, এই মান থেকে এই স্টাপার্টের মানটা বিয়োগ করলেই বি বিন্দুর আরএল সহজেই পেয়ে যাচ্ছি। তার মানে 100 প্লাস 0.45 এর সাথে মাইনাস হবে কত 1.05 মিটার। তাহলে দেখুন যদি আমরা আমরা ক্যালকুলেশন করে দেখি মান কত আসে, 100 প্লাস 0.45 মাইনাস 1.05 অর্থাৎ 99.40 মিটার। এটা হচ্ছে নির্ণয় আরএল। তার মানে এটা হচ্ছে 4 নম্বরের অ্যান্সার, 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।